কয়েকদিন আগেই আপনারা দেখেছেন, কিছুদিন আগেই যে সারা ভারতবর্ষ লোকসভা নির্বাচন হয়েছে। সেই লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃতীয়বারের জন্য যিনি হ্যাট্রিক করেছেন এবং আপনাদের দুয়া আশীর্বাদ সমর্থনে পশ্চিমবঙ্গের বৃহৎ মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে যিনি একজন মহিলা, আমাদের অত্যন্ত প্রিয় দিদি, আপনাদের ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল আবার তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছেন। উনি মঞ্চে আছেন, জোরে একটু বর্ধমান দেবেন আপনারা সবাই। এই নির্বাচনের পর প্রথম আমাদের রাজনৈতিক কোনো কর্মী সভা আমরা আহ্বান করেছি। মূল কথা 21শে জুলাই। এই 21শে জুলাই নিয়ে আমাদের নেতৃত্ব যারা এসছেন, আমাদের অঞ্চলে যারা প্রধানরা আছেন, আমাদের যারা যুব সভাপতিরা এসছেন, অঞ্চলের সভাপতি এসছেন, বিভিন্ন নেতৃত্ব এসছেন, জেলা পরিষদের সদস্য এসছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, উনিও বক্তব্য রেখেছেন। মূল বক্তব্য অনেকেই আপনাদের সামনে প্রস্তাবিত করেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলবো। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির যে একনায়কতন্ত্র, বিজেপি যেমন পশ্চিমবঙ্গে 1993 সালের ইতিহাস 21শে জুলাই গেলে আমরা জানতে পারি, সেরকমভাবে ভারতবর্ষে বিজেপি নামক যে দল যে ধরনের একনায়কতন্ত্র করেছে তার বিরুদ্ধে আপনারা একত্রিত হয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে ক্যানিং পশ্চিম বিধানসভার ঐতিহাসিক 70,000-এ জয়লাভ করেছেন। আপনারা তার কাণ্ডারি। আপনারা এটাকেই মাথায় রেখে আগামী দিন 2026 বিধানসভা নির্বাচন আমাদের টার্গেট এই 70,000-এ 1 লক্ষ পূর্ণ করা। এটাই হচ্ছে আমাদের কর্মীদের মূল টার্গেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে